তৃণমূল শুধু মুখেই বলে বিজেপি বিরোধী, কিন্তু বিজেপি বিরোধিতা তৃণমূল করে না। তা না হলে কেন্দ্র সরকারের আনা কালা আইন বা এই সমস্ত জনবিরোধী নীতির বিরোধিতা তারা কখনোই করেন না। আজ দেশজুড়ে বামফ্রন্ট শ্রমিক সংগঠন সমূহের ডাকা 24 ঘন্টা সাধারণ ধর্মঘটের সমর্থনে ও বন্ধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের এই ভূমিকা পালনে এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলা সিপিএমের সাধারণ সম্পাদক জামির মোল্লা। আজ সকাল গড়াতেই বহরমপুর শহর জুড়ে ধর্মঘটের সমর্থনে পথে নামেন তারা। বাজারে খোলা থাকা দোকান বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় একাধিক সরকারি ও বেসরকারি দপ্তরও। বলাই বাহুল্য, আজকের এই ধর্মঘটকে ঘিরে দফায় দফায় রীতিমতো জটিলতায় পড়েন দোকান মালিক, বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মীরাও। আজকের যে ধর্মঘট 9 জুলাই সারা দেশব্যাপী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এবং বিভিন্ন গণসংগঠনগুলির ডাকাই ধর্মঘট আজকে সারা রাজ্য জুড়ে যেমন পালিত হচ্ছে, মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে শ্রমকোড বাতিল, 4টি শ্রমকোড যে নিয়ে এসছে কেন্দ্রের সরকার, যার ফলে মানুষের যে সংগঠন করার অধিকার থাকবে না। শ্রমকোড মানে হচ্ছে যে 8 ঘন্টা কাজের দাবিকে 12 ঘন্টা। ইতিমধ্যে গুজরাট সরকার অর্ডিন্যান্স জারি করেছে। স্থায়ী পদে লোক নিয়োগ হবে না, শূন্য পদে নিয়োগ তো হচ্ছেই না, এবং সমস্ত ক্ষেত্রকে বেসরকারিকরণ করছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকের ফসলের দাম এবং ক্ষেত মজুরের কাজ, এই সমস্ত দাবিগুলি নিয়ে এই ধর্মঘটে আজকে সামিল হয়েছি আমরা। হ্যাঁ, আসলে তৃণমূল তো চাই না, ওরা মুখে বলে বিজেপি বিরোধী, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে যে কালা কানুন নিয়ে আসছে তার বিরুদ্ধে যখন ধর্মঘট, বিজেপিকে কার্যত তারা সমর্থন করার জন্যই রাস্তায় নেমেছে। ওরা বিজেপি সরকার যে কালা কানুন আনছে সেটার বিরোধিতার জন্য না, বলে যাতে ধর্মঘট সফল না হয় তার জন্য ওরা চেষ্টা করছে। এখন পর্যন্ত ধর্মঘট ভালোই হচ্ছে। কিছু হয়তো টোটো ইত্যাদি স্বাভাবিকভাবে সেটা চলছে, কিছু মানুষের দৈনন্দিন যে হাসপাতাল বা ইত্যাদি কাজের জন্য, সেগুলো আমরা করছি না, হাসপাতাল বা চিকিৎসার কাজে যারা আসছে। বাকি ধর্মঘট কিন্তু সফল হচ্ছে সারা জেলা জুড়ে।